কি ভাবছেন পৌঁছে গেছি কোনো বিয়ের আসরে? আরে না না, কোনো বিয়ের আসরে পৌঁছাইনি। চলুন দেখতে থাকুন। কলকাতার এক নতুন রূপ এখানে আসলেই কিন্তু দেখা মিলবে। সেই হলুদ ট্যাক্সি, টানা রিক্সা, দোতলা বাস, সেই সঙ্গে হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন। আর হ্যাঁ, আমাদের বাঙালির ঐতিহ্য মা দুর্গাও কিন্তু এখানে আছে। এটি কোথায়, কখন আসবেন, টাইমিং কি আছে, সম্পূর্ণটা এই ভিডিওতে আছে। নমস্কার, খুশি উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওতে কিছু ঐতিহাসিক জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আর সেই সঙ্গে সেগুলোর সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো। চলুন, এই মুহূর্তে পৌঁছে গেছি কলকাতার অন্যতম এক বিশেষ জায়গা মেট ক্যাফে হল। মেন গেট থেকে প্রবেশ করেই ডান হাতে পড়বে এই টিকিট কাউন্টারটি। তবে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম অফলাইন টিকিট কাটার বন্দোবস্ত নেই। সম্পূর্ণটাই আপনাকে এই স্ক্যানারের মাধ্যমে অনলাইন টিকিট কাটতে হবে। এই যে বিশাল বিশাল পিলার দ্বারা বা স্তম্ভ দ্বারা যে হলটি দেখতে পাচ্ছ, এটাই আসলে মেট ক্যাফে হল। বলে রাখা ভালো, এই হলটির যে একতলা আছে সেটা মাটি থেকে প্রায় 10 ফুট উচ্চতায়। চলুন প্রথমেই এই সুবিশাল হলটি দেখতে দেখতে তার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 1840 থেকে 44 সালের মধ্যে এই হলটি নির্মাণ করা হয়। টি.কে. রবিনসন এর নকশা তৈরি করেন। তৎকালীন ভারতীয় গভর্নর স্যার চার্লস টিম মেটক্যাফের নামে এই হলটির নাম করা হয় মেটক্যাফ হল। প্রথম দিকে এটি ছিল একটি লাইব্রেরি। একসময় গ্রন্থাগার থাকলেও বর্তমানে বাঙালির বাঙালিয়ানা বোঝাতে এবং বাঙালির সংস্কারকে জানতে মেটক্যাফে হল এক অনবদ্য ভূমিকা গ্রহণ করেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এই হলটিকে হেরিটেজ তকমা দিয়েছে। হলের ভিতরে প্রবেশ করেই ডান দিকে যে প্রথম ঘরটি পাবেন, সেখানে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন বিশেষ কিছু হেরিটেজ বিল্ডিং, যার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা। এক সময়কার ধ্বংসপ্রাপ্ত সেই ঐতিহাসিক জিনিসগুলো আজ কেমন সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ডান দিকের ঘরটি ঘুরে বাঁদিকের ঘরটিতে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে আমাদের ভারত মাতার বীর সন্তানেরা, যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য নিজেদের আত্মত্যাগ করেন। সেই সমস্ত বীর সন্তানদের ছবি দিয়ে এই ঘরটি সংগ্রহ করা আছে। আজও কিন্তু এই হলটিতে সেই তখনকার দিনের নকশা বর্তমান আছে। এখানে ওপরে যে ছাঁচটি ঝোলানো আছে, নিচের মেঝেতে তার ছায়া পড়ছে। অপূর্ব এক সুন্দর ভাবনা। আক্ষরিক অর্থে এটি কিন্তু একটি দারুণ ছায়াছবি। এখানে বসে আপনি কিন্তু অনায়াসেই ফটোগ্রাফি করতে পারেন। দোতলায় ওঠা সিঁড়ির ডান পাশেই রয়েছে কলকাতার সেই ঐতিহ্য টানা রিক্সা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনাদের চোখে পড়বে সেই পুরনো কলকাতার এক প্রতিচ্ছবি। এছাড়াও সম্পূর্ণ সিঁড়ি জুড়ে রয়েছে কিন্তু প্রচুর দুষ্প্রাপ্য ছবি। বিভিন্ন লেখকের উল্লেখযোগ্য কিছু লেখা, যেমন পথের পাঁচালী, সোনার কেল্লা, দেবদাস, কাবুলিওয়ালা, বিভিন্ন লেখা। সিঁড়ি দিয়ে উপরে উঠেই প্রথমেই দেখতে পাবেন একটি নৌকো। কলকাতা শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা। আর আমরা প্রত্যেকেই জানি গঙ্গার সঙ্গে নৌকোর সম্পর্ক ঠিক
কতটা গভীর এবং গহীন। গঙ্গা নদীর সেই টানকে অনুভব করেই এই নৌকো এখানে আছে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, মেলবন্ধন, রীতিনীতি প্রায় সমস্তটাই তুলে ধরার এক অনবদ্য প্রচেষ্টা এই মেটক্যাফ হলের। কি ভাবছেন, এক মুহূর্তেই ডাকঘরে চলে এলাম? হ্যাঁ, এগুলোই হচ্ছে পুরনো দিনের সেই ডাকঘর। দেওয়ালে ঝুলানো রয়েছে পুরনো কলকাতার এক আস্ত ছবি, আর সেই হাওড়া ব্রিজ। পুরনো কলকাতার প্রায় সমস্ত ঐতিহ্যকেই এখানে কিন্তু সুন্দরভাবে ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে ধরে রাখা হয়েছে। কলকাতায় আসবো, বাঙালি কালচার জানবো, আর সেখানে মা দুর্গা থাকবে না, তা তো হতেই পারে না। বাঙালির বাঙালিয়ানা বোঝাতে এখানে কিন্তু খুব সুন্দর মা দুর্গার একটি মূর্তি রয়েছে। একটু আগেই যে পুরনো কলকাতার ছবি আমরা দেখলাম, ঠিক সেখান থেকে বেরিয়ে এসেই এখানেই নতুন কলকাতার এক অনবদ্য রূপ দেখা পাওয়া যায়। হাওড়া ব্রিজ, কলকাতার হলুদ ট্যাক্সি, টানা রিক্সা, মাছে ভাতে বাঙালি সেই বাঙালিয়ানার মাছ বাজার, আর সেই সঙ্গে মান্নাদের কফি হাউসও কিন্তু বাদ যায়নি। আর বাঙালি মানেই তো রাস্তায় বেরোলে একটু ফুচকা চাই, সেই সঙ্গে বন্ধুদের একটু ক্যারাম পিটানো, সবটাই কিন্তু এখানে দেখানো আছে। চলুন, এতক্ষণ তো দেখলাম বাঙালির ঐতিহ্য, এইবার দেখব বাঙালির মেলবন্ধন। বাঙালি বিয়ে মানেই কিন্তু প্রথমেই আসে এই শোলার টোপর। বিয়ে মানেই কিন্তু বাঙালি কালচারের এক অন্যতম প্রধান প্রথা। এটি বোঝাতেই এখানে শোলার টোপর সহ আছে বিভিন্ন জিনিস যা বিয়েতে প্রয়োজনীয়, যে কলা গাছ, কুলা, এমনকি বরণডালা পর্যন্ত। এটি দেখে ফিরে গেলেন তো বেশ কিছু বছর আগে? হ্যাঁ, এটি হচ্ছে তখনকার দিনের সেই টাইপিং মেশিন, অতি যত্ন সহকারে যা এখানে রাখা আছে। এছাড়াও এই ঘরটাতে আসলে আপনার বিভিন্ন ধরনের তৈলচিত্র লক্ষ্য করতে পারবেন। চলুন এবার জানিয়ে রাখি এখানে আপনারা আসবেন কিভাবে। দমদম থেকে চক্ররেল ধরে বিবাদীবাগ স্টেশনে নেমে সেখান থেকে মিলেনিয়াম পার্কের সামনে আসলে উল্টো দিকেই চোখে পড়বে এই মেটক্যাফে হলটি। এছাড়াও আপনারা চাইলে শিয়ালদা থেকে মিলেনিয়াম পার্ক আসার বাসগুলো ধরলে অতি সহজেই পৌঁছে যেতে পারবেন এই মেটক্যাফে হলে। এখানে প্রবেশের টিকিট মূল্য মাত্র 20 টাকা। আর ওই যে প্রথমেই বলেছিলাম, এখানে কিন্তু প্রবেশের জন্য যে টিকিট কাটতে হয় সেটা সম্পূর্ণটাই অনলাইনে, অফলাইনের কোনো রকম বন্দোবস্ত নেই। হলটি প্রতি সোমবার বন্ধ থাকে, আর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। সকলের উদ্দেশ্যেই একটি অনুরোধ রইল, বাঙালি এবং বাঙালিয়ানার সংস্কৃতি জানতে অবশ্যই ওই হলটি একবার ভিজিট করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশেষে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।